আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরাফা কি? আরাফার দিনের বিশেষ কোনো ফজিলত আছে কিনা, আরাফার দিনে বিশেষ কোনো দোয়া আছে কিনা এবং আরাফার রোজা কয়টি এবং নিয়ত কি, বিস্তারিত আলোচনা করব। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সম্মানিত দিনী ভাই বোনেরা, অনেকেই প্রশ্ন করে যে আসলে মূলত আরাফাটা কি? আরাফা হলো আল্লাহ তাআলার কাছে এমন একটি দিন বা এমন একটি মর্যাদাপূর্ণ স্থান যেখানে হাজিরা একত্রিত হয় ৯ তারিখে, অর্থাৎ জিলহজ মাসের ৯ তারিখে যে স্থানটাতে হাজিরা সকলেই একত্রিত হয় বা পরিচিত হয় যেই স্থান থেকে, সেটিকে আরাফা বলা হয়। এই ৯ তারিখের দিনটি এবং ৯ তারিখে যেই দিনে অবস্থান করে এই দিন এবং ওই স্থানটাকে আরাফা বলা হয়। এগুলো আরাফা। আরাফা দিনের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, অবশ্যই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফা দিনের বিশেষ ফজিলত হলো অধিক পরিমাণ আল্লাহ তাআলা অধিক পরিমাণ ব্যক্তি, জাহান্নামী ব্যক্তিকে মুক্তি দান করেন, যেটা কোনো বছর অর্থাৎ সারা বছরের এমন কোনো দিন নাই যেই দিনে আল্লাহ তাআলা এত অধিক পরিমাণ জাহান্নামী ব্যক্তিকে মুক্তি দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অর্থাৎ আল্লাহ তাআলা আরাফার দিনের ফজিলতের কারণে, আরাফার দিনের মর্যাদার কারণে, আরাফা এই বিশেষ দিনের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামী অসংখ্য অগণিত ব্যক্তিকে আরাফার দিনে তিনি মুক্তি দান করেন বা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আরাফার দিনে বিশেষ দোয়া এবং বিশেষ রোজা। আরাফার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে কেউ যদি আরাফার দিনে রোজা রাখে, অথবা তোমরা আরাফার দিনে রোজা রাখো, আরাফার দিনে রোজা রাখলে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পূর্ব 1 বছর এবং পরের 1 বছর, অর্থাৎ 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। 2 বছরের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়, শুধু শিরকি গুনাহ ছাড়া। এবং তিনি বলেন যে এই 2 বছরের গুনাহ এই একটি রোজার কাফারা হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আরাফার দিনের রোজা এটি খুবই গুরুত্বপূর্ণ একটি রোজা, অত্যন্ত ফজিলতপূর্ণ একটি রোজা। রমজান মাসের রোজা তো ফরজ রোজা, সেটা ভিন্ন হিসাব, কিন্তু আরাফার যে রোজাটি রয়েছে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ এবং মর্যাদাশীল আল্লাহ তাআলার কাছে। কারণ এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে, আল্লাহ তাআলা তার আগাম 1 বছর এবং পরের 1 বছর, অর্থাৎ 2 বছরের গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই রোজাটি হলো নফল রোজা, যে আমি আরাফার রোজা রাখতেছি এই নিয়ত করলেই হবে, কোনো সমস্যা নাই। আর এই দিনে, আরাফার দিনে বিশেষ কোনো দোয়া আছে কিনা? হ্যাঁ, অবশ্যই আছে। একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি করে তোমরা পাঠ করো বা বেশি বেশি করে তোমরা কি করো? দোয়া করো। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে আরো ইরশাদ করেন যে আরাফার দিনের দোয়ার ফজিলত, কোন ব্যক্তি যদি আরাফার দিনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। আরাফার দিনের মর্যাদার কারণে আল্লাহ তাআলা ওই দোয়াগুলো, যে আরাফার দিনে তোমরা বেশি বেশি করে দোয়া করো, কারণ এই দিনে যত দোয়া করবে সকল দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে আরাফা হলো এমন একটি স্থান, এমন একটি দিন যেখানে হাজিরা যেই দিনে এবং যে স্থানে হাজিরা সকলে একত্রিত হয়, সেটি হলো জিলহজ মাসের ৯ তারিখে। আরাফার দিনের ফজিলত, আল্লাহ তাআলা এই দিনে জাহান্নামী ব্যক্তিদেরকে, জাহান্নামের অসংখ্য ব্যক্তিকে মুক্তি দান করেন। হ্যাঁ, এবং এই দিন রোজা আছে কিনা? এই দিনে যদি আরাফার দিনে রোজা রাখে, জিলহজ মাসের ৯ তারিখে যদি রোজা রাখে, ঈদুল আজহার আগের দিন যদি রোজা রাখে, আল্লাহ তাআলা 2 বছরের গুনাহ তার মাফ করে দিবেন। একটি রোজা 2 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। বিশেষ দোয়া আছে কিনা? বিশেষ দোয়াটি হলো আরাফার দিনে বেশি বেশি করে দোয়া করবেন নিজের ভাষায়। এবং একটি দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এবং আল্লাহ রাসূল বলেন, এই দিনে বেশি করে তোমরা দোয়া করো, কারণ এই দিনে যত দোয়া করবা সকল দোয়াই আল্লাহ তাআলা তোমাদের কবুল করে নেবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, ভিডিওটি যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ, এবং অন্য মুসলমানকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেন, কারণ এটার সওয়াবের ভাগীদার বা অংশীদারিত্ব আপনি হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।